গল্পের শুরুতে আমাদের ফিমেল লিড জিয়াকে দেখানো হয়। ও তো অনেক হ্যাপি ছিল কারণ আজ থেকে ও হোস্টেলেই থাকবে। এদিকে মেল লিড হান ও র্যাঙ্ক করে আসছিল। তখন লি ও একটা কেক নিয়ে এসে হানকে ডাকতে থাকে। হান থামতে থামতে লিকে ক্রস করে জিয়ার কাছে চলে যায়। জিয়া পানিতে স্লিপ করে পড়ে যায়। লি হানকে বলে আমি তোমার জন্য কেক এনেছি। হান বলে আমি খাবো না। এদিকে জিয়ার রেগে হানের কাছে এসে বলে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, এখন তুমি আমাকে সরি বলবে। হান বলে আমি সরি কখনোই বলবো না। আমি জানি তোমরা দুজন ফ্রেন্ড, আমি তোমাদের কারো কেকও খাবো না আর কাউকে সরিও বলবো না। ও জিয়াকে ধাক্কা দিয়ে চলে যায় আর লির হাতে থাকা কেক ছিটকে একদম হানের পিছনে গিয়ে পড়ে। হান তো অনেক রেগে যায়। ও বলে তোমাদের দুজনের একজনকেও আমি আর দেখতে চাই না। এই ঘটনায় লি অনেক ভয় পেলেও জিয়া তো মনে মনে হ্যাপি হয়ে যায় আর লিকে বলে তুমি একদম ঠিক কাজ করেছো। ওয়েট, গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমি গল্প শুরু করে দিই। যাই হোক, জিয়া হোস্টেলে চলে আসে আর ওর রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে নেয়। শেষে একটা ছবি বের করে যেটা ওর আর ওর গ্র্যানির ছিল। আসলে ওর গ্র্যানি ছাড়া ওর আপন বলতে তেমন কেউ নেই। একটু পর জিয়ার নতুন রুমমেট চুই চলে আসে। এই ড্রামায় সবাই দেখি পিচ্ছি পিচ্ছি। যাই হোক, চুই ওর ব্যাগ থেকে কিছু কার্ড বের করে আর বলে এখান থেকে যে কোনো একটা নাও, আমি দেখি আজ তোমার ভাগ্যে কি আছে। জিয়া একটা কার্ড নিলে সেখানে লেখা ছিল আজ পানিতে বিপদ, তাই পানি থেকে দূরে থাকো। কারণ একটু আগে ও হানের থেকে পানিতে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। জিয়া বলে এটা অলরেডি ঘটে গেছে, তার মানে তুমি ভবিষ্যৎ বলতে পারো। আজ থেকে তুমি আমার বেস্ট ফ্রেন্ড আর আমি তোমার বেস্ট ফ্রেন্ড। এরপর দেখা যায় হানকে চেঞ্জিং রুমে ওর ফ্রেন্ড বলছে একটা মেয়ে তোমাকে কেক লাগিয়ে দিল আর তুমি কিছুই বললে না। হান বলে ওই মেয়েদের কথা আমি আর শুনতে চাই না। এরপরও সুইমিং পুলে চলে আসে। তখন ওর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। ওর ফ্রেন্ড নাম কিং, ওকে ও পানি থেকে বাঁচাতে পারেনি, ওর সামনে ওর ফ্রেন্ড মারা গিয়েছিল। এসব ভাবতে ওর খুব খারাপ লাগে, যার কারণে ও পানিতে লাফ দেওয়ার সাহস পাচ্ছিল না। তখন ওইখানে জিয়া চলে আসে। হান বলে তুমি এখানে কি করছো? জিয়া বলে তুমি তো আমাকে ডেকেছো। হান বলে কখনোই না। জিয়া দেখে সেখানে বেশ কয়েকটা ম্যাথস বই। ও একটা বই নিয়ে বলে এই বইটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু হান সেটা দিতে চায় না। দুজনের মধ্যে বই নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। এক পর্যায়ে হান পানিতে পড়ে যায়। ও তো পানিতে ডুবে যাওয়ার অবস্থা। এদিকে জিয়া তো বই পড়া নিয়েই ব্যস্ত ছিল। যখন ও দেখে হান পানিতে ডুবে যাচ্ছিল তখন ও হানকে বাঁচাতে পানিতে লাফ দেয়। হানের দুজন ফ্রেন্ড এটা দেখে তারাও পানিতে লাফ দেয় হানকে বাঁচানোর জন্য। সবাই মিলে হানকে পানি থেকে উপরে টেনে তোলে, বাট কিছুতেই ওর জ্ঞান ফিরছিল না। জিয়া বুঝতে পারছিল না কি করবে। আর্টিফিশিয়াল রেসপিরেশন দেওয়ার জন্য মুখ কাছে নিলে তখন হানের জ্ঞান ফিরে আসে। এই দৃশ্য দূর থেকে কেউ একজন ছবি উঠায়। হান বলে তুমি এখানে কি করছো? নিশ্চয়ই আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছো। হান ওর ফ্রেন্ড দুয়ানকে বলে এই বানর, আমাকে একটু ধরে উঠতে সাহায্য কর। তখন জিয়া বলে ওর নাম বানর, তার মানে আমি ওর কাছ থেকে বই অর্ডার করেছিলাম, ভুলে তোমার থেকে বই নিয়ে ঝামেলা করেছি, আমাকে কি ক্ষমা করা যায়? হান বলে প্রশ্নই আসে না। কিছু সময় ভুল করে ক্ষমা চাওয়াটাও বোকামি। পরের দিন সবাই সোশ্যাল মিডিয়াতে হান আর জিয়ার সেই ছবিটা দেখছিল, যেখানে দুজন অনেক কাছাকাছি ছিল আর বিভিন্ন গ্রুপে সবাই শেয়ার করছিল। এক সময় ছবিটা হানের ফ্রেন্ডের কাছে চলে আসে। ওরা এটা নিয়ে কথা বলছিল। তখন হান চলে আসে। ওরা ব্যাপারটা লুকাতে চায়। পরে হান সবটা জানতে পারে। এদিকে জিয়া তো হানকে অ্যাপোলজি লেটার লিখছিল তাকে পানিতে ফেলে দেওয়ার জন্য। জিয়া লেটারটা রেখে চলে গেলে সেখানে লি চলে আসে। লি লেটারটা দেখে মনে মনে কোনো একটা ফোন দিয়ে আটকাতে থাকে। এরপর জিয়া দুহানের কাছে চলে আসে। দুহান ওকে অর্ডার করা সেই ম্যাথ বইটা দেয়। জিয়া বলে তুমি আমাকে এই বইটা দিয়ে হেল্প করেছো, আর একটা হেল্প করবে প্লিজ। এই লেটারটা দেয় আর বলে এটা হানকে দিবে আর বলবে আমি দিতে বলেছি। এদিকে হান গণিত নিয়েই স্টাডি করছিল। দুহান বলে জিয়া তোমাকে অ্যাপোলজি লেটার লিখেছে, পড়বে? হান বলে কোনো ইচ্ছে নেই। দুহান লেটারটা পড়তে শুরু করবে তখন হান ওর থেকে লেটারটা কেড়ে নেয় আর বলে আমি নিজেই পড়বো। হান দেখে লেটারের উপরে হানের একটা ফানি ছবি, যেটা দেখে হান একটু রেগে যায়। এদিকে জিয়া তো হ্যাপি কারণ ও অ্যাপোলজি লেটারটা দিতে পেরেছে। তখন একটা বাস্কেটবল জিয়ার মাথার উপর এসে পড়বে। হান এসে সেটাকে ধরে ফেলে। জিয়া হানকে বলে থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। হান বলে ঠিক আছে। দুহানের হাতে তুমি কি অ্যাপোলজি লেটারটা দিয়েছিলে? জিয়া বলে হ্যাঁ, অনেক সময় আর অনেক কষ্ট করে লিখেছি, তুমি কি আমাকে ক্ষমা করেছো? হান বলে হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর আর কষ্ট করে লিখেছো, ক্ষমা না করে কি থাকা যায়? জিয়া বলে ঠিক আছে, আমি তাহলে আসি। জিয়া চলে গেলে হান তো ওর দিকে রেগে ফোঁস করছিল যে যেভাবেই হোক জিয়াকে তো কিছুতেই ছাড়া যাবে না। পরের দিন সুইমিং ক্লাবের সদস্য নেওয়া হবে। সেখানে জিয়া আর লি দুজনেই অ্যাপ্লাই করেছে, যে কোনো একজনকে নেওয়া হবে।
লি এর সার্টিফিকেট বেশি ভালো। তখন হান এসে বলে জিয়াকেও নেওয়া হবে। দুহান বলে হ্যাঁ হ্যাঁ, জিয়া তো আমাদের সুইমিং পুলের সভাপতিকে সেদিন বাঁচিয়েছিল, কৃতজ্ঞতা স্বরূপ তো তাকে নেওয়াই যায়। এটা বলতেই হান দুহানের মুখটা চেপে ধরে। এতে তো জিয়া অনেক হ্যাপি হয়ে যায়, কিন্তু হানের ফেস দেখে মনে হচ্ছে ও এত তাড়াতাড়ি জিয়াকে ছাড়বে না। পরের দিন সুইমিং পুলে সব সদস্যদের এক করা হয়। সুইমিং পুলের সভাপতি হান যে কোনো একজনকে সিলেক্ট করবে ট্রেনিং এর জন্য। লি ভেবেছে হান হয়তো ওকে সিলেক্ট করবে, কিন্তু হান জিয়াকে সিলেক্ট করে আর বলে আজ থেকে আমি তোমাকে এত কাজ করাবো, এত পরিশ্রম করাবো, তুমি বুঝতে পারবে সুইমিং পুলে জয়েন করা কতটা কঠিন। জিয়া বলে হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন আমি ঠিক সেটাই করব। এরপর সবাই দৌড়াচ্ছিল। হান সবাইকে বলে তোমাদের এখন ছুটি, তোমরা যেতে পারো। জিয়াও সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু হান বলে তুমি কোথায় যাচ্ছ? তোমার তো ট্রেনিং এখনো শেষ হয়নি, তোমাকে আরো 4 ঘন্টা দৌড়াতে হবে। জিয়া বলে কিন্তু কেন, সবাই তো চলে গেছে, তাহলে আমি কেন থাকবো? হান বলে আমি বলছি তাই। হান তো জিয়াকে দিয়ে অনেক বেশি পরিশ্রম করাতে থাকে, অনেক বেশি এক্সারসাইজ করাতে থাকে। জিয়া অনেক ক্লান্ত হয়ে যায় আর হানকে বলে এবার কি আমাকে ছাড়া যাবে? হান বলে কেন, তুমি তো সুইমিং পুলের প্রেসিডেন্ট হতে চাও, আর প্রেসিডেন্ট হতে হলে তো তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর শক্তিশালী হতে হবে। এরপর জিয়া সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে কোথাও একটা যাচ্ছিল আর হানের সাথে ধাক্কা লেগে যায়। জিয়ার সাইকেলের সাথে হানের হুডির ফিতা লেগে ওর মুখটা পুরো পেঁচিয়ে যায়। ও দেখতে পাচ্ছিল না কে। এই সুযোগে জিয়া তাড়াহুড়ো করে ওকে খুলে দিয়ে চলে যাচ্ছিল, যেন হান ওকে চিনতে না পারে। কিন্তু তাড়াহুড়ো করে যাওয়ার কারণে ওর মাথা থেকে ক্যাপটা পড়ে যায় আর পিছন থেকে ওর কোকড়া চুল দেখে হান বুঝতে পারে এটা আর কেউ না, জিয়া হতে পারে। এরপর দেখা যায় জিয়া পার্লার থেকে তার কোকড়া চুলগুলো স্ট্রেট করে নিয়ে এসেছে, যেন হান বুঝতে না পারে যে ওই কাজটা জিয়া করেছে। হানকে দেখে জিয়া মুখ লুকাতে থাকে। হান ওর কাছে এসে বলে তুমি নিজেকে লুকাচ্ছ কেন, তুমি কি কোনো অন্যায় করেছো? জিয়া বলে কেন, আমি কেন কিছু করতে যাব, আমি তো কিছু করিনি। হান বলে আমার কেন যেন মনে হচ্ছে তুমি আজ আমার সাথে কোন একটা অন্যায় করেছি। জিয়া এমন ভাব দেখায় যেন ও কিছুই জানে না আর কিছুই করেনি। হান অনেক রেগে গিয়ে বলে আগামীকাল থেকে আমি তোমাকে দিয়ে অনেক বেশি পরিশ্রম করাবো, দেখে নিও। পরের দিন দেখা যায় সত্যি সত্যি হান জিয়াকে অনেক বেশি সুইমিং করাচ্ছিল। ও তো ক্লান্ত হয়ে যাচ্ছিল, তারপরে ওকে সুইমিং করতে বলছিল। হান বলে তোমাকে আরো 2 ঘন্টা সুইমিং করতে হবে, তুমি যদি আরো সুইমিং করো তবে তুমি আরো স্ট্রং হবে, আর যদি তুমি বেশি স্ট্রং হতে পারো তবেই তুমি সুইমিং পুলের প্রেসিডেন্ট হতে পারবে। পরের দিন জিয়া ক্লাসে যেতে পাশের রুম থেকে শুনতে পায় হান আর দুহান দুজনে মিলে ওকে নিয়ে আজে বাজে কথা বলছিল। জিয়া তো অনেক রেগে যায় আর দরজা খুলে বলে তোমার সাহস কি করে হয় আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার, আমি কি করেছি তোমার সাথে? হান বলে কেন, তুমি আমার সাথে কিছুই করোনি, তুমি আমাকে সেই অ্যাপোলজি লেটারটা পাঠাওনি। আর লেটারটা জিয়ার হাতে দিয়ে বলে দেখো তুমি কি পাঠিয়েছিলে। জিয়া দেখে হানের একটা ফানি ছবি। জিয়া বলে বিশ্বাস করো এই ছবিটা আমি পাঠাইনি। হান বলে তুমি যদি না পাঠাও তাহলে কে পাঠিয়েছে? জিয়া বলে বিশ্বাস করো আমি এটা পাঠাইনি। হান বলে কিভাবে তোমাকে বিশ্বাস করব? জিয়া বলে তোমাকে বিশ্বাস করানোর জন্য আমি যে কোনো কিছু করতে পারি। হান বলে ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, আমি বিশ্বাস করে নিব। জিয়া বলে ঠিক আছে, তাহলে আজ থেকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট, যা বলবে তাই করব। হান বলে তাহলে যাও, নিচতলা থেকে স্যুপ, দ্বিতীয় তলা থেকে ড্রিঙ্ক আর তৃতীয় তলা থেকে আমার জন্য কাটলেট নিয়ে এসো। হানের কথাগুলো যেন জিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছিল। জিয়া বলে তুমি কি আমাকে আর একবার বলবে প্লিজ? হান বলে আমি এক কথা 2 বার বলি না, যা মাথায় ঢুকেছে সেটাই করো। এরপর তো জিয়া হানের কথা মতো কাজ করতে থাকে, খাবার নিয়ে ওর পেছন পেছনে দৌড়াতে থাকে। হঠাৎ একটা মেয়ে হানের কাছে এসে বলে আমি কি কিছু তোমাকে বলতে পারি? হান বলে তুমি আমাকে যা বলতে চাও তা আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিও। পরের দিন হান দেখে জিয়া আরামে দোল খাচ্ছে। হান এসে বলে এভাবে আরাম না করে যাও, আমার জন্য খাবার নিয়ে এসো। জিয়া বলে ঠিক আছে, সময় মতো খাবার পেয়ে যাবে। জিয়ার এরকম নর্মালি কথা বলায় হান একটু অবাক হয়। জিয়া এদিকে ডেলিভারি ম্যানকে দিয়ে খাবার অর্ডার দিয়ে নেয়। জিয়া এবার হানকে বলে ওই মেয়েটা তোমাকে যা বলতে চেয়েছিল তা আমাকে লিখে দিয়েছে, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। জিয়া পড়া শুরু করে। সেখানে লেখা ছিল আমি তোমাকে অনেক ভালোবাসি, সকাল দুপুর রাতে সব সময় তোমার কথা মনে পড়ে, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। এরকম আরো অনেক কিছু বলতে থাকে আর হান জিয়ার থেকে পালাতে থাকে। পালাতে পালাতে ও তো অফিসে চলে আসে। জিয়া তখন ওকে লেটারটা পড়ে শোনাচ্ছিল। জিয়া বলে মেয়েটা বলেছে আমি আমার বাকি জীবন তোমাকে নিয়ে একসাথে কাটাতে চাই, তুমি কি আমার সাথে থাকতে চাও? এই কথাটা হানের অফিসে সবাই শুনতে পায়। হান তখন বলে আমি তোমার সাথে প্রেম করতে চাই না, তাই রাস্তা মাপো। এটা শোনার পর জিয়া তো বুঝতে পারছে না ও কি করবে, আর অফিসে সবাই বুঝতে পারে হয়তো জিয়া হানকে প্রপোজ করেছে। পরের দিন হান তার ফ্রেন্ডের সাথে ম্যাথ নিয়ে স্টাডি করছিল।
তারপর ম্যাথের একটা কঠিন প্রশ্ন লিখে বইটা রেখে চলে যায়। জিয়া তখন লাইব্রেরিতে এসে সেই ম্যাথ বইটাই নিয়ে নেয় আর এমন একটা ইন্টারেস্টিং প্রশ্ন দেখে সে এটা খুশি মনে সলভ করে রেখে দেয়, কারণ জিয়াও একজন ম্যাথ প্রেমী ছিল। নেক্সট দিন হান সেই বইটি নিয়ে দেখে তার প্রশ্ন কেউ সলভ করেছে। হান ওর ফ্রেন্ডকে বলে এটা নর্মাল কোনো স্টুডেন্ট হতে পারে না, যে ম্যাথ নিয়ে অনেক রিসার্চ করেছে আর অনেক বেশি ভালোবাসে সে এই ম্যাথটা সলভ করতে পারবে, আমি তাকে পরীক্ষা করতে চাই। এটা বলে সে আরো একটা প্রশ্ন লিখে দেয়। জিয়া সেটাও সলভ করে ফেলে। এভাবেই চলতে থাকে। এরপর ক্লাসের একটা প্রোগ্রামে দুজন দুদিক থেকে এসে পাশাপাশি সিটে বসে পড়ে। হান বলে প্ল্যান করে আমার পাশে বসেছো তাই না? জিয়া বলে না, তুমি প্ল্যান করে আমার পাশে বসেছো। জিয়া চলে যাবে, বাট পিছন থেকে সবাই জিয়াকে বলে বসে পড়তে, কারণ তারা প্রোগ্রাম দেখতে পাচ্ছে না। হান ওর ব্যাগটা টেনে ছিটে বসিয়ে দেয়। প্রোগ্রামের মাঝে জিয়ার ঘুম চলে আসে আর ও হানের কাঁধে ঘুমিয়ে পড়ে। হান ওকে উঠানোর চেষ্টা করে, কিন্তু জিয়া তারপরেও ঘুমিয়ে পড়ে। যাই হোক, প্রোগ্রাম শেষে হান ট্যাক্সি খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। তখন জিয়া স্কুটি নিয়ে চলে আসে আর বলে অসহায়ের মতো চেয়ে না থেকে আমার সাথে যেতে পারো। হান বলে যে কিনা প্রোগ্রাম দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে সে আমাকে নিয়ে যাবে? আমি হেঁটে যাব, সকাল হয়ে যাবে, তারপরেও আমি তোমার সাথে যাব না। জিয়া বলে এখানে আর কোনো গাড়ি নেই, তাই তোমাকে আমার সাথেই যেতে হবে। এবার জিয়া হানকে নিয়ে জোরে গাড়ি চালানো শুরু করে। হান তো ভয় পাওয়া শুরু করে দেয়। জিয়া হানের ভয় পাওয়া দেখে মজা নেওয়ার জন্য আরো জোরে গাড়ি চালানো শুরু করে দেয়। এরপর থেকে আবার ওদের ম্যাথ সলভের গেম শুরু হয় আর দুজনকে দেখার আগ্রহ বাড়তে থাকে। দুজন দুজনকে দেখে ফেলবে, বাট কোনো না কোনো কারণে আর হয় না। এভাবেই হান যেন ভিতরে ভিতরে জিয়ার প্রেমে পড়ে যায়। এরপর হান ওর ফ্রেন্ডদের নিয়ে সুন্দর করে বাড়ি সাজাচ্ছিল, কারণ আজ ওর ছোটবেলার ফ্রেন্ড মিম অনেক বছর পর ফিরছে, যে কিনা মনে মনে হানকে লাইক করে। একটু পর জিয়া চলে আসে আর বলে আমি ক্লাইম্বিং এ মেম্বার হতে চাই, তুমি আমাকে সাইন করে দাও। হান বলে এখন না, দেখছো না পার্টিতে আছি। মিম জিয়ার কাছে এসে বলে তুমি সত্যি অনেক মিষ্টি একটা মেয়ে, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। হান তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না, জানো না মেয়েদের সাথে সফটলি কথা বলতে হয়। পার্টি শেষে জিয়া হানের সাইন চায়। হান বলে কেন সাইন করব? তোমার কি ক্লাইম্বিং এর ব্যাপারে কোনো ধারণা আছে? পাহাড়ে উঠতে পারো? তুমি কি অনেক শক্তিশালী? তুমি তো এসব কিছুই জানো না, শুধু আমার পিছনে লাগতে পারো। জিয়া বলে তুমি আমাকে শিখিয়ে দাও, তাহলে আমি সব পারবো। তখন হান জিয়াকে একটা ক্লাবে নিয়ে আসে আর বলে এই যে লাস্ট যে বোর্ডটা দেখতে পাচ্ছ, তুমি যদি এটা ধরতে পারো তবেই তুমি সাইন পাবে। জিয়া হানের কথা মতো অনেক প্র্যাকটিস করতে থাকে আর ফাইনালি ও ক্লাবে চলে আসে নিজেকে প্রুভ করতে। ও উপরে উঠতে উঠতে মাঝপথে যেন কিছুতেই পায়ে নাগাল পাচ্ছিল না। সবাই ওকে চেয়ার আপ করতে থাকে আর ফাইনালি ও বোর্ডটা টাচ করে ফেলে। হঠাৎ ও কন্ট্রোল হারিয়ে ফেলে আর পড়ে যায়। মাথায় আঘাত লাগবে, তখন হান এসে জিয়ার মাথাটা ধরে ফেলে আর একটা লিপ কিস হয়ে যায়। ওরা তো বুঝতেই পারছে না কি হলো, আর সবাই তো অনেক বেশি শক, সবাই হা হয়েছিল। হান চলে যায় আর জিয়া স্ট্যাচু। পরের দিন হান লাইব্রেরিতে যায় আর বইটিতে লিখে রাখে যেহেতু আমরা অনেক দিন যাবৎ কথা বলছি, আমরা কি দেখা করতে পারি? জিয়া লেখাটি দেখে রাজি হয় আর কথা মতো বিকেলবেলা লাইব্রেরিতে চলে আসে। দুজন দুজনকে খুঁজছে, দেখা হবে। হঠাৎ হানের ফোনে একটা ফোন আসে, সেখান থেকে বলে আপনার গার্লফ্রেন্ড ফোন রেখে চলে গেছে, তাই এসে ফোনটা নিয়ে যান। হান ফোন নিতে চলে আসে, যেটা ছিল জিয়ার। হান জিয়ার ফোনের SMS দেখে বুঝতে পারে ও প্রেম করছে। হান লাইব্রেরিতে আসলে জিয়ার সাথে দেখা হয় আর বলে এই নাও তোমার ফোন, আজ তুমি ডেটে গিয়েছিলে তাই না? জিয়া বলে তুমি কি করে জানলে? হান বলে তোমার ফোনের SMS থেকে জানতে পেরেছি। যাই হোক, জিয়া তো চলে যায় আর হান ওর অচেনা গার্লফ্রেন্ডকে খুঁজতে থাকে। একটু পর জিয়া ফিরে এসে বলে তুমি আমার ফোনের পাসওয়ার্ড দিয়েছো কেন? হান বলে তোমার ফোনের সিকিউরিটির জন্য। জিয়া বলে অন্যের ফোনে পাসওয়ার্ড দিয়েছো, এটা ঠিক না। যাই হোক, পাসওয়ার্ডটা কি বলো? হান বলে 3টা ওয়ার্ডের, অনেক সোজা, কোকড়া চুলের মেয়ে। এটা শুনে তো জিয়া একটু রেগেই যায়। পরের দিন দুহান একটা গেমের আয়োজন করে, যেখানে সবাই সবার মনের উইশ লিখবে আর অন্য যে কোনো একজন যে কার্ডটা পাবে সে তার মনের উইশ পূরণ করবে। দুহান হানের কাছে এসে উইশ লিখতে বলে। হান অনিচ্ছা সত্ত্বেও একটা কার্ড তুলে নেয় আর সেটা অযত্নেই রেখে দেয়। হঠাৎ সে কার্ডটা পড়ে, দেখে লেখা আছে আমি আমার ম্যাথ লাভারের সাথে দেখা করতে চাই। এটা পড়ার পর হান লাইব্রেরিতে চলে আসে, দেখে জিয়া। ও বুঝতে পারে জিয়াই সেই মেয়ে যাকে সে ম্যাথের মাধ্যমে ভালোবেসে ফেলেছে। হান জিয়ার কাছে এসে বলে তুমি তোমার ম্যাথ লাভারের সাথে দেখা করতে চাও? আমার কাছে অনেকগুলো অপশন আছে, দেখবে তাকে? জিয়া বলে ও আমাকে একটা ফোন নাম্বার দিয়েছিল, বাট আমার বেস্ট ফ্রেন্ড তাতে কপি ফেলেছিল, তাই লাস্টের 3টা ডিজিট মুছে গেছে, বুঝতে পারছি না। হান বলে 1 2 3 4 দিয়ে ট্রাই করে দেখো, কল যেতেও পারে। জিয়া ফোন করে, প্রথমে অন্য নাম্বারে চলে যায়। এর পরের বার যে নাম্বারটা শো করে সেটা সেভ করা। ও ফোন করে আর হানের ফোন বেজে ওঠে। হান ফোনটা রিসিভ করে।
দুজন মুখোমুখি, তাদের চোখ কথা বলছে বাট মুখে কোনো কথা নেই। এ যেন অন্যরকম এক অনুভূতি। পরের দিন ওরা একটা ডিনার পার্টিতে আসে। ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলা হবে। হানের একটা ফ্রেন্ডকে বলা হয় তুমি তোমার গার্লফ্রেন্ডকে কোলে নিয়ে নাচবে, ও সেটাই করে। এরপর দুহানের পালা। দুহানকে বলা হয় তুমি মেয়েদের মতো ডান্স করবে, ও রাজি হয় না কিন্তু ওকে জোর করিয়ে ডান্স করানো হয়। এরপর হানের পালা। হানকে বলা হয় তোমার দুই পাশে দুটো সুন্দরী মেয়ে আছে, জিয়া আর মিম, যে কোনো একজনকে তোমাকে কিস করতে হবে। হান তো জিয়াকেই সিলেক্ট করে নেয়, এতে মিমের অনেক মন খারাপ হয়ে যায়। এরপর হান জিয়াকে নিয়ে ছাদে চলে আসে। হান জিয়াকে একটা নেকলেস দিয়ে প্রপোজ করবে, বলে আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক তখনই হানের পা লেগে লাইট জ্বলে ওঠে আর একটা প্রজেক্টরে হানের অতীতকে দেখানো হয়, যেখানে দেখা যায় হান ওর ফ্রেন্ডের সাথে কিভাবে সুইমিং কম্পিটিশনে জিতেছিল। আর এই সুন্দর মুহূর্তগুলো দেখে হান অনেক রেগে যায়। হান বলে তোমার সাহস কি করে হয় আমার অতীত নিয়ে প্রেজেন্টেশন দেওয়ার, তোমার এসবের কোনো যোগ্যতাই নেই। এটা বলে ও অনেক রেগে চলে যায়। জিয়া বুঝতে পারছে না হান ওর উপর কেন এত রেগে গেল। এরপর দুহান জিয়াকে ডেকে হানের কিছু মেডিকেল রিপোর্টস দেখায়, যেটা দেখে বোঝা যায় দীর্ঘদিন ধরে হান অতীতের কোনো কষ্ট নিয়ে মানসিক প্রেসারে আছে। এটা দেখার পর জিয়া আর দেরি না করে তাড়াতাড়ি হানের কাছে চলে আসে। হানের ক্যাম্পাসে চলে আসে একটা বার্থডে কেক নিয়ে, কারণ আজ হানের বার্থডে ছিল। ও হানের ক্যাম্পাসে হানকে খুঁজতে থাকে, দেখে হান পরীক্ষা দিচ্ছে। জিয়া মুখ থেকে বাতাস বের করে গ্লাসে একটা গণিতের সাংকেতিক চিহ্ন এঁকে দেয়, যেটা একমাত্র গণিত প্রেমীরাই বুঝতে পারবে। দিয়ে ও সেখান থেকে চলে যায়। একটু পর হানের এক ক্লাসমেট বলে ওখানে কিছু একটা লেখা। হান চিহ্নটি দেখে বুঝতে পারে এখানে জিয়া এসেছিল। ও তাড়াতাড়ি ওর এক্সাম শেষ করে জিয়ার কাছে চলে আসে। জিয়া ওকে বার্থডে উইশ করে আর বলে আমি তোমার জন্য কেক এনেছিলাম কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। হান বলে আমি আজ এই নষ্ট কেক দিয়েই আমার বার্থডে কেক কাটবো। এটা শুনে জিয়া হানের কাছে এসে পা উঠিয়ে ওকে একটা কিস করে দেয়। এখন হানকে আর কে আটকায়, ও তো কেকটা নিচে রেখে জিয়ার কাছে এসে কাছে টেনে নিয়ে লিপ কিস করা শুরু করে দেয়। এখানেই ওদের কিছু রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। দুজনে অনেক হ্যাপি ছিল। এরপর দেখা যায় হান আর জিয়া সুইমিং পুলে বসে কথা বলছিল। সেখানে মিম চলে আসে। মিম বলে আমি বিদেশে চলে যাচ্ছি, তোমাদের সাথে আর দেখা হবে না, তবে লাস্ট তোমাকে একটা কথা বলতে চাই। তুমি নিজেকে আমাদের ফ্রেন্ড কিং এর মৃত্যুর জন্য দায়ী করো, আসলে দোষটা আমার ছিল, তোমার না। আমি সেদিন অক্সিজেনের 3টা ট্যাঙ্ক নিতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত 2টা ট্যাঙ্কে অক্সিজেন ছিল না। তোমাদের দুজনেরই অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল আর আমার হাতে যে কোনো একজনকে বাঁচানোর অপশন ছিল। আমি তোমাকে বাঁচিয়েছিলাম। কিং যেন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি কেন তাকে বাঁচালাম না, কেন আমি তাকে মেরে ফেললাম। তারপর থেকে প্রতিদিন যেন ও আমাকে তাড়া করছে, কেন আমি তাকে বাঁচাইনি। আমি নিজেকে খুব অপরাধী মনে করি, তাই তুমি নিজেকে আর দোষী মনে করো না। কিং এর মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা আমি। এরপর দেখা যায় হান আর জিয়া দুজনে একসাথে ছিল, অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। এরপর দেখা যায় ওরা দুজনে গ্রামের বাড়ি চলে এসেছে। জিয়া তো ক্যালেন্ডারে দিন গুনছে, অনেকদিন হানের সাথেও দেখা নেই। তখন ওর গ্র্যানি এসে বলে আমাদের বাসায় আজ গেস্ট আসবে, তুমি যাও নদী থেকে কিছু মাছ ধরে নিয়ে এসো। জিয়া তো মাছ ধরতে নদীতে চলে আসে। মাছ ধরতে গিয়ে জিয়া দেখে নদী পথে হান ওর সাথে দেখা করতে চলে এসেছে। হান জিয়াকে ডাকতে থাকে। জিয়া তো হানকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। হান নদীতে লাফ দেয় জিয়ার কাছে আসার জন্য। আর এখানে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়।